প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্য ম্যাথ কেয়ারের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর সেট অফ ফাংশন ওদের পার্ট 5 করব, অর্থাৎ মূল বইয়ের যে 9 ও 10 নম্বর অঙ্কটা সেটা আমরা সমাধান করব। 9 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে, এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সকল গুণনীয়কের সেট। তাহলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, এটা আমরা নির্ণয় করব। আমরা সমাধানটা এই পাশে করব। 9 নম্বর অঙ্কের কি বলছে যে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সকল গুণনীয়ক সেট। তাহলে এ হচ্ছে 35 এর গুণনীয়ক সেট। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে এ সমান সমান 35 এর গুণনীয়ক সেট। এ সমান 35 এর সকল গুণনীয়কের সেট, অর্থাৎ এ হচ্ছে 35 এর সকল গুণনীয়কের সেট হবে এ। তাহলে 35 এর সকল গুণনীয়কের সেট কি হবে? এ। তাহলে বি, বি বলছে কি 45 এর সকল গুণনীয়কের সেট। তাহলে আমরা লিখতে পারি বি সমান সমান 45 এর সকল গুণনীয়কের সেট। এখন আমরা 35 এবং 45 এর গুণনীয়কগুলো বের করব। তাহলে কি লিখতে পারি যে 35 এর গুণনীয়ক সমূহ। তাহলে 35 গুণনীয়কগুলো আমরা এখানে বের করি। আচ্ছা, গুণনীয়ক বিষয়টা কি? এর আগে আমরা বলেছি গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা এই 35 নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 35 কে যদি আমরা যে সংখ্যাটা দ্বারা ভাগ করব এবং ভাগশেষ 0 পাবো, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে, সেগুলো হচ্ছে 35 এর গুণনীয়ক। যেমন 1 দ্বারা আমরা 35 কে ভাগ দিতে পারি, তাহলে 1 গুণ 35। 1 দ্বারা যখন 35 কে ভাগ করব তখন সেটা আমাদের নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ শূন্য থাকবে। ঠিক একইভাবে আমরা যদি 2 নিয়ে চিন্তা করি, 2 দিয়ে যখন আমরা ভাঙবো 35 কে, 2 দিয়ে আমাদের 35 কে ভাঙা যাবে না, অর্থাৎ আমরা জানি যে 17 দুগুণে 34 হয় এবং 18 দুগুণে 36 হয়ে যাবে, কিন্তু 35 পাবো না, তাহলে 2 হবে না। 3 দিয়ে আমরা চিন্তা করব, ঠিক একইভাবে 3 10 30, 3 11 33, 3 12 36, অর্থাৎ 3 দিয়ে 35 কে ভাঙতে পারছি না। ঠিক একইভাবে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যেতে পারে, যে 5 গুণ 7, 5 7 35। এরপর আমরা 6 নিয়ে চিন্তা করব, যে 5 6 30, 6 6 36, সেক্ষেত্রে 35 কে ভাঙা যাচ্ছে না। এরপর 7 দিয়ে চিন্তা করব, কিন্তু 7 অলরেডি আমাদের এখানে আছে, অর্থাৎ 35 কে আমরা আর ভাঙবো না, অর্থাৎ আমাদের 35 এর গুণনীয়ক কি কি পেয়ে গেছি? 1 5 7 এবং 35। ঠিক একইভাবে আমরা কি লিখতে পারি? 45 এর গুণনীয়ক সমূহ সেট। তাহলে 45 এর গুণনীয়ক সেট লিখতে পারি কি, যে 45 এর গুণনীয়ক সমূহ। তাহলে 35 কে এখন আমরা এখানে ভাঙবো, 1 গুণ 45। ঠিক একইভাবে 2 দিয়ে যাবে না, যেহেতু বিজোড় সংখ্যা। 3 দিয়ে চিন্তা করি আমরা, 3 গুণ, আমরা জানি 3 15 45 হয়। ঠিক একইভাবে 4 দিয়ে যাবে না, যেহেতু 4 10 40, 4 11 40 এবং 4 12 48 হয়ে যায়। 5 দিয়ে চিন্তা করি, আমরা জানি যে 5 নং 45, তাহলে 5 গুণ 9, 5 নং 45। এবার আমরা 6 দিয়ে চিন্তা করি, 7 দিয়ে চিন্তা করি, এভাবে করে আসবে না। 8 দিয়েও যাবে না, কারণ 50 টা 40, 6 টা 48 হয়ে যায়। ঠিক একইভাবে 9 দিয়ে যাবে, 5 নং 45, কিন্তু 9 আমাদের যেহেতু এখানে হয়েছে, অর্থাৎ আমাদের 45 এর গুণনীয়ক সমূহ কি কি পেয়েছি? 1 3 5 9 15 এবং 45, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের 45 এর গুণনীয়ক। এইভাবে আসবে আমাদের, এইভাবে আমরা গুণনীয়কগুলা লিখবো। এগুলো আমাদের 45 এর গুণনীয়ক। এখন আমরা যেহেতু বলেছিলাম যে 35 এর গুণনীয়কের সেট হচ্ছে এ, তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব এ সমান সমান কি কি পেয়েছি আমরা? 1 5 7 35। কোথা থেকে পাচ্ছি? যে আমরা বলে দিয়েছিলাম যে 35 এর যেগুলো গুণনীয়ক পাবো সেগুলো সেট হবে এ। তাহলে এ সমান আমরা লিখতে পারি কি, যে 1 5 7 35, এটা এ পেলাম। ঠিক একইভাবে আমরা লিখতে পারি কি, বি সমান কি পাবো আমরা? 1
3, 5, 9, 15 এবং 45। এটা হচ্ছে আমরা এ সেট এবং বি সেট পেয়ে গেছি। এবার আমরা মূল প্রশ্নের দিকে তাকাই। প্রথমেই বলেছিল কি এ ইউনিয়ন বি করতে। সো আমরা এখন এ ইউনিয়ন বি করব। আমাদের এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা এই জায়গাটা করতে পারি, এ ইউনিয়ন বিটা। এটা আমাদের প্রশ্ন। লিখে এখানে অতএব এ ইউনিয়ন বি সমান সমান এ অর্থে এর মান লিখবো আমরা 15735। এটাই আমরা এ এর মান পেয়েছি 15735। ইউনিয়ন দিব আমরা বি, বি মানে পেয়েছি আমরা 1, 3, 5, 9, 15 এবং 45। আমরা আগে শিখেছি ইউনিয়ন মানে সকল উপাদানগুলাই হবে, শুধু কমন উপাদানগুলো আমরা একবার লিখবো এবং সিরিয়ালে লিখবো। 1 এর পর এখান থেকে 3 লিখতে পারি, তারপর 5, 7, 9, 15, 35 এবং 45। আমাদের এটার অ্যান্সারটা হয়ে গেছে। এখন আমরা করব এ ইন্টারসেকশন বি এর মানটা করব আমরা। এখানে করি আমরা এ ইন্টারসেকশন বি সমান সমান এর মানটা আমরা দেখে দেখে উঠাবো। এখানে এর মান আমাদের উঠানো আছে যে 15735। এবার ইন্টারসেকশনটা দিব আমরা। এবার বি লেখা আছে, বি এর মান উঠাবো আমরা 1, 3, 5, 9, 15, 45। ইন্টারসেকশন মানে আমরা জানি শুধুমাত্র কমন উপাদানটাই লিখবো আমরা। এখানে তাকাই দেখি এই দুইটা সেটে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে কমন উপাদান আমাদের কি দেখতে পাচ্ছি। এখন এই দুইটা সেটের দিকে আমরা তাকিয়ে দেখি যে আমাদের কমন উপাদান কি রয়েছে। সো আমরা এখানে 1 পাচ্ছি, এখানে 1 রয়েছে, আমরা 1 লিখতে পারি এবং এখানে 5, এখানে 5 রয়েছে, আমরা 5 লিখতে পারি। তাহলে এছাড়া আর কোনো উপাদান আমাদের এখানে কমন নাই, তাহলে 1 এবং 5 আমরা লিখতে পারি। মূলত আমাদের এই দুইটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 10 নম্বর অঙ্কের দিকে যদি তাকিয়ে দেখি কি লেখা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে বলেছে আমাকে। প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, অর্থাৎ 346 কে ভাগ করলেও 31 অবশিষ্ট থাকবে এবং 556 কে ভাগ করলেও আমাদের 31 অবশিষ্ট থাকবে, এদের সেট নির্ণয় করব আমরা। কথাটা আমরা কি লিখবো, প্রশ্ন দেখে দেখে লিখবো আমরা, যেটা লেখা আছে সেম ঠিক একই ভাবেই আমরা লিখবো। কথাটা কি লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন হুবহু আমরা প্রশ্ন পর্যন্ত উঠাই দিয়েছি যে 31 অবশিষ্ট থাকে। এখন আমাদের বুদ্ধিটা কি, 31 অবশিষ্ট থাকে। এখন আমাদের চিন্তাটা কি লিখেছি আমরা, যে প্রশ্নতে যা আছে এই পর্যন্ত আমরা সেটাই লিখবো। লেখার পরে কি হবে বিষয়টা, যে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো কি হতে পারে, সেই সংখ্যাগুলো আচ্ছা সেই সংখ্যাগুলো যেহেতু 31 অপেক্ষা বড় বলেছে, প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাহলে অবশ্যই সেই সংখ্যাগুলো কি হবে, 31 অপেক্ষা বড় হবে। 31 অপেক্ষা বড়। আচ্ছা, এখানে একটু বলি যে 31 অপেক্ষা যদি বড় না হয়
তাহলে কিন্তু সেই সংখ্যাগুলো যদি 31 অপেক্ষা বড় না হয় তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে না। যদি 31 অপেক্ষা ছোট হয়ে যায় সংখ্যাগুলো তাহলে তো 31 এর মধ্যে ভাগ চলে যাবে। কথা যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে একটা সংখ্যাটা হচ্ছে আমরা 25 ধরলাম, তাহলে 25 যদি হয় তাহলে 25 টা 31 এর মধ্যে ভাগ চলে যাবে, তখন তো আমাদের 31 অবশিষ্ট থাকবে না, 31 অপেক্ষা বড় হতে পারবে না, 31 অবশিষ্ট থাকবে না। সেক্ষেত্রে কি হবে, 25 যখন আমরা 31 কে ভাগ দিব তখন সেক্ষেত্রে আমাদের কি হবে 6 অবশিষ্ট থাকবে, সেটা তো 31 হলো না, 31 অপেক্ষা বড় হলো না, সেজন্য আমরা লিখেছি 31 হলো না। সেজন্য আমরা কি লিখেছি যে 31 অবশিষ্ট থাকে সেই সংখ্যাগুলো অবশ্যই, যেহেতু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে তাহলে সেই সংখ্যাগুলো অবশ্যই কি হতে হবে, 31 অপেক্ষা বড় হতে হবে। সেজন্য লিখেছি 31 অপেক্ষা বড়, এবং কি 346 বিয়োগ 31, অর্থাৎ 331 বাদ করলে আমরা পাই কত, 315, এবং আরেকটা সংখ্যা আমাদের কি আছে 556 বিয়োগ 31 সমান কি পাবো আমরা, 31 যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত, 525 এর সংখ্যাগুলো গুণনীয়কের সেট। এর সাধারণ গুণনীয়ক। এখানে এই বিষয়টা বুঝতে হবে অ্যাকচুয়াল, যে আমরা কি বলেছি যে 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলো আমরা বের করব। এখন এটা কেন করলাম যে 346 থেকে 31 কে বাদ দেওয়ার পরে কেন করলাম, কারণ হচ্ছে যখন আমরা 315 এর গুণনীয়কগুলো বের করব সেই গুণনীয়কগুলো দ্বারা 315 কে ভাগ করব, যখন 15 কে ভাগ করব তখন আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে এবং ভাগশেষ সেক্ষেত্রে শূন্য হয়ে যাবে। কিন্তু সেই সংখ্যাগুলো দ্বারা যদি 346 কে ভাগ করি আমরা তাহলে কিন্তু শেষ ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হবে না, আমাদের অবশিষ্ট পাবো। তার জন্য আমরা কি করব, বুদ্ধিটা হচ্ছে 346 থেকে আগে 31 কে আমরা বাদ দিয়ে ফেলবো। ঠিক একই ভাবে 556 থেকে 31 বাদ দিয়ে যখন 525 পেয়েছি, এদের যে গুণনীয়কগুলো বের করব সেগুলো দ্বারা, সেই গুণনীয়কগুলো দ্বারা 525 কে ভাগ করলে আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ শূন্য আসবে। কিন্তু সেগুলো দ্বারা যখন আমরা 556 কে ভাগ করব তখন আমাদের হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ অবশিষ্ট থাকবে। এবং সেই সংখ্যাগুলো অবশ্যই কি হতে হবে, 31 অপেক্ষা বড় হতে হবে, কারণ 31 অপেক্ষা বড় যদি না হয় তাহলে আমাদের অবশ্যই অবশিষ্ট 31 থাকবে না, হচ্ছে কম হয়ে যাবে। সেই জন্য আমাদের এটা করতে হবে। তাহলে কি লিখেছি, 525 এর সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 315 ও 525 এর সাধারণ গুণনীয়ক লিখেছি আমরা। ঠিক একই ভাবে এখন আমরা 315 এবং 525 এর গুণনীয়কগুলো বের করব। তাহলে আমরা 315 এবং 525 এর গুণনীয়কগুলো বের করি। এক্ষেত্রে আমরা বলি যে ধরে নিতে পারি যে 315 ও 525 এর যে গুণনীয়কগুলো পাবো সেগুলো ধরে নিতে পারি, যেটা a সেট আর এটা b সেট। আমরা বলতে পারি যে গুণনীয়কগুলো বের করার ক্ষেত্রে আমরা কি করব, সচরাচর যে প্রথমে 1 দিয়ে আমাদের যাই, আমরা জানি যে 1 দিয়ে 315 কে আমরা যদি ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তারপর 1 এর পরে আমাদের পরবর্তী সংখ্যা কি আসে 2, 2 দিয়ে 315 কে ভাঙা যাবে না, আমরা জানি নিঃশেষে বিভাজ্য হবে, কারণ 315 যেহেতু বিজোড় সংখ্যা। ঠিক একইভাবে 3 দিয়ে যেতে পারে আমাদের 3 গুণ 105 হয়, তাহলে 315। তাহলে আমরা 4 দিয়ে চিন্তা করব, 4 দিয়ে হবে না, 5 দিয়ে চিন্তা করি আমরা জানি 5 এর সাথে তোমরা 5 দিয়ে 315 কে ভাগ করবা, দেখবা 63 পেয়ে যাবা, তাহলে 5 গুণ 63। ঠিক একইভাবে 6 চিন্তা করব আমরা, 6 পরে 6 দিয়ে দেখবো আমরা, 6 দিয়ে 315 কে ভাগ করবো আমরা, ক্যালকুলেটরে করব, দেখবো 6 দিয়ে ভাঙা যাচ্ছে না। ঠিক 6 এর পরবর্তী সংখ্যা 7, 7 দিয়ে আমরা ভাঙবো, 7 দিয়ে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা 45 পাবো। সহজ বুদ্ধি হচ্ছে তোমরা 7 দিয়ে 315 কে ভাঙবা, ক্যালকুলেটরে ভাগ করবো, দেখবা 45 চলে আসছে। 7 এর পরে 8 চেষ্টা করবো তোমরা, 8 দিয়ে দেখবা হবে না। 9 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে আমরা 35 পাবো। 315 এর গুণনীয়ক আমরা এগুলা পেয়েছি। ঠিক একইভাবে আমরা এই পাশে 525 এর গুণনীয়কগুলো ভেঙে দেখি, যে 525 এটাকে আমরা 1 জানি, 1 দিয়ে সকল সংখ্যায় বিভাজ্য নিঃশেষে, সো 1 গুণ 525। বিজোড় সংখ্যার কারণে আমরা হচ্ছে 2 দিয়ে দিতে পারবো না, কারণ 2 দিয়ে 525 নিঃশেষে বিভাজ্য হয় না। 2 এর পরবর্তী সংখ্যা নিয়ে আমরা চিন্তা করব। 2 এর পরবর্তী সংখ্যা আমাদের 3, 3 দিয়ে যখন আমরা 525 কে ভাঙবো 3 এর সাথে 175 পাবো আমরা। পরবর্তী সংখ্যা 4 আমাদের, 4 দিয়ে ক্যালকুলেটরে তোমরা 525 কে ভেঙে দেখবা, সেটা নিঃশেষে বিভাজ্য হবে না। পরবর্তী সংখ্যা আমাদের 5 দিয়ে আমরা ক্যালকুলেটরে এটাকে ভাঙবো, কত 5
105 পাবো আমরা, তাহলে 525 হয়। পরবর্তী সংখ্যা আমাদের 6, 6 দিয়ে যাবে না, 6 এর পরবর্তী সংখ্যা 7 গুণ 75 আর সাথে সাথে 49, 490, 5 7 35 আর 525 পেয়ে যাই। 7 এর 15 দিয়ে যাবে আমরা জানি 15। এখন 15 দিয়ে যদি আমরা 525 কে ভাঙতে যাই তাহলে 15 দিয়ে 525 কে ভাঙলে আমাদের 35 আসবে, অর্থাৎ 15 35 এ 525 হয়। পরবর্তী সংখ্যা 21 দিয়ে যাবে, তাহলে 21 গুণ 21 সাথে 25 গুণ করলে আমাদের 525 হয়। এগুলো হচ্ছে 315 এর গুণনীয়ক আর এগুলো 525 এর গুণনীয়ক। এখন আমাদের যে কাজটা, এই 315 যে সকল গুণনীয়কগুলো পেয়েছি সেটাকে আমরা একটা সেট, একটা নাম দিব, এবং 525 এর যে গুণনীয়কগুলো পেয়েছি আমরা সেগুলোর একটা নাম দিব। আমরা বলবো কি, যে মনে করি বা ধরি, মনে করি যে যেহেতু 315 এর গুণনীয়কের সেট, তাহলে আমরা কি বলবো যে 315 এর যে গুণনীয়কের সেটগুলা সেটা হচ্ছে এ সেট। কিন্তু তার যে একটা বিষয় হচ্ছে, আমরা এখানে কি লিখেছিলাম সে কথা একটু খেয়াল রাখতে হবে। এখানে লিখেছিলাম যে 31 অপেক্ষা বড়, তাহলে আমরা সকল গুণনীয়কগুলো লিখবো না, আমরা কি লিখবো, যে মনে করি 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট এ। 315 এর গুণনীয়কের সেট সমান এ। ঠিক একই ভাবে আমরা বলতে পারি 525, 31 অপেক্ষা বড় 525, 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট সমান বি। তাহলে এখন লিখতে পারি আমরা, অতএব এ সমান এ সমান কি পেতে পারি আমরা বলেছি কি যে এ হবে 315 এর গুণনীয়ক কিন্তু 31 অপেক্ষা বড়। খেয়াল রাখতে হবে, এ বলেছি কি যে এ হচ্ছে 315 এর গুণনীয়কের সেট, কিন্তু এখানে আরেকটা শর্ত দিয়েছে 31 অপেক্ষা বড়। তাহলে এখানে আমরা তাকে দেখি যে 31 অপেক্ষা বড় গুণনীয়কগুলো কি এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আমরা কি কি পাচ্ছি, এটা 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 এবং এটা পাচ্ছি। আমরা লিখতে পারি 35, 45, 63, 105, 315। এটা হচ্ছে আমাদের এ সেট। এবং বি সেট পাচ্ছি কি আমরা, বি সেটের ঠিক একইভাবে 31 অপেক্ষা বড়, সেই সেটগুলো আমরা কি কি পাচ্ছি, এগুলো আমাদের হবে না, এই যে এখান থেকে শুরু আমাদের। তাহলে কি কি পাচ্ছি আমরা, 35, 75, 105, 175 এবং 525। এটা হচ্ছে আমাদের এ সেট এবং বি সেট আমরা পেয়ে গেছি। এবার আমাদের মূল যে কাজটা, আমরা এখানে কি বলেছিলাম যে সাধারণ গুণনীয়ক, আমরা বলেছিলাম কি যে হচ্ছে 315 এবং 525 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কি, কমন গুণনীয়কগুলো। কমন মানে আমরা জানি যে ইন্টারসেকশন করতে হবে, আমাদের এই ইন্টারসেকশন বিটা করতে হবে। তাহলে আমরা এই পাশে চলে আসি, যেহেতু জায়গা কম আমাদের, আমরা কি লিখবো, যেহেতু সাধারণ গুণনীয়ক বলেছে অর্থাৎ ইন্টারসেকশন বি এর মান করতে হবে। কেন করছি এই ইন্টারসেকশন বি, এটা বুঝতে হবে। আমরা বলে দিয়েছিলাম আগে যে সাধারণ গুণনীয়কগুলো নিব, সাধারণ মানে কমন, আর কমন মানে আমরা জানি ইন্টারসেকশন হবে। তাহলে যেহেতু এ লিখে এর মানগুলো লিখবো 35, 45, যেখানে দেখে দেখে লিখবো 63, 105, 315। এবার ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনটা দিব এখানে 35, 75, 105, 35, 75, 105, 175 এবং 525। আমরা জানি ইন্টারসেকশন বলতে কমন উপাদান। সো আমরা কমন উপাদান যদি খেয়াল করি, এখানে আমরা পাচ্ছি 35, এখানে 35 রয়েছে আমাদের, এখানে 105, এখানে 105 রয়েছে, অর্থাৎ 35 এবং 105, 35, 105। এটাই মূলত আমাদের অ্যান্সার। ভালো
তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।